এসএসসি 27 ব্যাচ তোমাদের পরীক্ষা ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে এবং কোন ডিসেম্বর, 26 সালের ডিসেম্বর নাকি 27 সালের ডিসেম্বর মাসে, এই নিয়ে তোমাদের মনে অনেক কনফিউশন রয়েছে। আজকের ভিডিওতে আমরা একেবারে ক্লিয়ার করে দেব। এছাড়াও তোমাদের আরও অনেক প্রশ্ন রয়েছে যেগুলো আমরা কমেন্ট বক্সে পেয়েছি, সবগুলো প্রশ্নের উত্তর দেব। তাছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যারা এইচএসসি 27 ব্যাচ রয়েছে তারাও ভিডিওটি দেখতে পারো। তো দেখো, আমাদের প্রথম যে প্রশ্নটা রয়েছে, প্রথম প্রশ্নটা হচ্ছে কি, প্রথম প্রশ্নটা এখানে করেছে 26 সালের ডিসেম্বরে পরীক্ষা হবে নাকি 27 সালের ডিসেম্বরে হবে জানাবেন। এখন তোমাদের যে নিউজটা আমরা প্রকাশ করেছিলাম সেখানে বলা হচ্ছে এসএসসি 2027 ডিসেম্বরে। সরাসরি যদি উত্তরটা দিই সেক্ষেত্রে তোমাদের হচ্ছে 2026 সালের ডিসেম্বর মাসে এসএসসি 27 ব্যাচের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। আরেকটা প্রশ্ন করেছে কি, এখন যারা দশমে পড়ে তাদের পরীক্ষা কি এই বছরের ডিসেম্বর মাসে হবে? হ্যাঁ, এখন যারা হচ্ছে দশম শ্রেণীতে পড়ালেখা করছে তাদের পরীক্ষাটাই হচ্ছে ডিসেম্বর মাসে, 26 সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে। তোমাদের আগের যে ব্যাচ, তোমাদের বড় ভাইয়েরা হচ্ছে পরীক্ষা দিচ্ছে 26 সালের এপ্রিলের 21 তারিখে, অর্থাৎ 21 তারিখে হচ্ছে এসএসসি পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে তোমাদের বড় ভাইদের। এরপরে তোমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল কবে? পরীক্ষা হওয়ার কথা ছিল 2027 সালে, পরীক্ষাটা হওয়ার কথা ছিল ফেব্রুয়ারিতে অথবা মে জুন। ফেব্রুয়ারিতে সাধারণত হয়ে থাকে। তো ফেব্রুয়ারিতে হওয়ার কথা থাকলে তোমাদের পরীক্ষাটা ফেব্রুয়ারিতে হতো 2027 সালে, কিন্তু এটা ডিসেম্বর মাসে নিয়ে চলে আসছে। এক্ষেত্রে তোমাদের সুবিধা দিচ্ছে কি, সুবিধা দিচ্ছে তোমাদের কিছু সাবজেক্ট কমিয়ে আনা হতে পারে। যে সাবজেক্টগুলো তোমাদের কমিয়ে আনতে পারে এ বিষয়ে বোর্ড থেকে কিছু বলেনি। তবে এখানে আমাদের একজন প্রশ্ন করেছিল যে আপনার মতে কোন কোন বিষয় কমাতে পারে, একটু বললে ভালো হতো। তো তোমাদের যে সাবজেক্টগুলো অপ্রয়োজনীয় বলতে একটু কম গুরুত্বপূর্ণ, যেমন তোমাদের আইসিটি রয়েছে, তারপর ধর্ম রয়েছে, কৃষি শিক্ষা রয়েছে, আরও একটা সাবজেক্ট রয়েছে যেটা বাংলাদেশের বিশ্ব পরিচয়। এই সাবজেক্টগুলো তোমাদের জন্য একটু কম গুরুত্বপূর্ণ, এই সাবজেক্টগুলো হয়তো বাদ দিতে পারে। তাছাড়াও তোমাদের হচ্ছে যে স্বাস্থ্য সুরক্ষা, তারপর চারু ও কারুকলা, এই ধরনের যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলো বাদ দেওয়া হতে পারে। আমার মতে এই সাবজেক্টগুলোই হচ্ছে তোমাদের জন্য খুবই কম গুরুত্বপূর্ণর ভিতর পড়ে এবং এখনো বোর্ড থেকে বিষয় কিছু পরিষ্কার করেনি। বোর্ড থেকে বললে হচ্ছে আমরা সেটা সরাসরি সিদ্ধান্তটা দিতে পারবো। আরেকটা বিষয় এখানে প্রশ্ন করেছে স্যার, স্কুলদের জন্য নাকি মাদ্রাসাদের জন্য? যেহেতু স্কুলের এসএসসি পরীক্ষা এবং মাদ্রাসা বোর্ডের যে পরীক্ষাটা, বোর্ড পরীক্ষাটা, সেটা একই সময় হয়ে থাকে। যদি স্কুলে এই ধরনের সিদ্ধান্ত হয়ে থাকে সেক্ষেত্রে মাদ্রাসার ক্ষেত্রেও এটা কার্যকর হবে। মাদ্রাসা বোর্ডগুলোও একই নিয়মে হচ্ছে পরীক্ষাটা নিবে। এরপরে আরেকজন প্রশ্ন করেছে ভাইয়া এইচএসসি 2027 নিয়ে আপডেট দেন, এইচএসসি 27 কবে হবে সে সম্পর্কে ধারণা দেন। এইচএসসি 2027, যেহেতু এসএসসি 2027 হচ্ছে তোমাদের ডিসেম্বরের 26 হবে, সেহেতু এবছর তোমাদের যদি এইচএসসি 2027 পরীক্ষাটা হয় সেক্ষেত্রে তোমাদের 27 সালের ফেব্রুয়ারিতে হতে পারে। 2 মাস পরে, যেহেতু এসএসসির 2 মাস পরে হচ্ছে এইচএসসি পরীক্ষাটা অনুষ্ঠিত হতে পারে, হয়ে থাকে, সেক্ষেত্রে তোমাদের ফেব্রুয়ারিতে এইচএসসি 27টা হতে পারে, এবছরের ডিসেম্বর নাও হতে পারে। তোমাদের আরো একটা নিউজ দেখায় যেটা তোমাদের জানা জরুরি, সেটা হচ্ছে এখানে দেখো, প্রতি বছর হচ্ছে 31 ডিসেম্বরের মধ্যে এসএসসি ও এসএসসি এবং সমমানের পাবলিক পরীক্ষাগুলো পরীক্ষা হচ্ছে সম্পন্ন করার পরিকল্পনা গ্রহণ করছে শিক্ষামন্ত্রী। অর্থাৎ এই বছর থেকে তোমাদের এসএসসি এইচএসসি ডিসেম্বরের মধ্যে শেষ করা নাও যেতে পারে। সেক্ষেত্রে 27 সালে মাস্ট হচ্ছে ডিসেম্বরের ভিতরে এই পাবলিক পরীক্ষা দুটো নেওয়া হবে এবং এটাই পরিকল্পনা করছে। 26 সালের ডিসেম্বরে এসএসসি পরীক্ষাটা হতে পারে শুধু, আর এইচএসসি পরীক্ষাটা 2 মাস পরে হতে পারে। আর 27 সাল থেকে পুরোটাই হচ্ছে এসএসসি এইচএসসি দুটো পরীক্ষাই হচ্ছে ডিসেম্বরের ভিতরে, 31 ডিসেম্বরের আগেই হচ্ছে এই পরীক্ষাগুলো নেওয়া হবে। আরো একটি বিষয় তোমাদের হচ্ছে জানা হচ্ছে, সেটা হচ্ছে প্রশ্নপত্র বিষয়টা। প্রশ্নপত্র বিষয় এখানে দেখ কি বলেছে, এসএসসি এবং এইচএসসি সমানের পাবলিক পরীক্ষা অভিন্ন প্রশ্নে নেওয়ার চূড়ান্ত হয়েছে। অভিন্ন প্রশ্নটা কি, তোমাদের যেমন বরিশাল, রাজশাহী, যশোর আলাদা আলাদা বোর্ডে আলাদা আলাদা রকমের প্রশ্ন হতো, সেক্ষেত্রে তোমাদের কি হতো, সেক্ষেত্রে এক বোর্ডে দেখা যাচ্ছে অনেক কঠিন প্রশ্ন আসছে আর এক বোর্ডে দেখা যাচ্ছে কি একেবারে সহজ প্রশ্ন আসছে। তো এই যে সহজ কঠিন প্রশ্নের ধরন সেটা বাদ দিয়ে একটা প্রশ্নে
প্রশ্নে হচ্ছে কি হবে, একটা প্রশ্নে হচ্ছে সারা বাংলাদেশে পরীক্ষা হবে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা, এমনটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা কার্যকর হচ্ছে 2026 সালের যে এইচএসসি পরীক্ষা, সেই এইচএসসি পরীক্ষা থেকেই কার্যকর হবে। অর্থাৎ 2026 সালের ডিসেম্বরে যারা এসএসসি দিবা 27 সালের ব্যাচ, তাদের ক্ষেত্রেও অভিন্ন প্রশ্নে পরীক্ষাটা নেওয়া হবে। তবে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো হচ্ছে তোমাদের প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে। আশা করি আমরা সংক্ষেপে তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি এরপরও তোমরা না বুঝে থাকো তাহলে আবার কমেন্ট করো, আমরা কমেন্টের রিপ্লাই দেবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং শিক্ষা সংক্রান্ত সকল তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।